ঠেলা গাড়ির মতো চাউমিন যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। যাই বলো, আমার এটা খুব পছন্দ, দারুণ। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বাড়িতে আমরা যতই চাউমিন বানাই না কেন, বাজারের ঠেলা গাড়ির মতো বা রেস্টুরেন্টের স্বাদ আমরা কিছুতেই আনতে পারি না। আজকে আমি বানাবো সেরকমই একটা চাউমিন, আর এর মধ্যে কিছু টিপস আর ট্রিক্স আছে যেগুলো ফলো করলে কিন্তু আপনারাও খুব সহজেই বানাতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চাউমিন বানানোর জন্য বাজারে যে নর্মাল চাউ পাওয়া যায় সেই চাউটাই আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণ। এখন এই চাউটাকে আমি সেদ্ধ করে নেব। চাউ সেদ্ধ করার জন্য কড়াইতে জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। 1 চামচ লবণ দেব। এরই মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ তেল। আর জলটাও হালকা গরম হয়ে এসেছে, এখন এই চাউগুলো দিয়ে দেব। ছোট টুকরো যেটা নিয়েছি সেটা কিন্তু ভাঙাই আছে, আর ভাঙবো না, এটা দিয়ে দেব জলের মধ্যে। আর যে বড় টুকরোটা আছে এটা আমি হাফ করে ভেঙে এর মধ্যে দেব। চাউ কিন্তু খুব বেশি টুকরো করলে ভালো লাগে না। চাউ কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে সেদ্ধ করব না, 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। চাউগুলো আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, আর বান্ডেলটা দেখুন খুলে আসছে। এগুলোকে আলাদাভাবে খুলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। চাউটাকে সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি। এই দেখুন একটু কাঁচা কাঁচা থাকবে। হালকা করে সেদ্ধ করে নিয়েছি, চাউ কিন্তু পুরোপুরি গলে গেলে চলবে না। এবার এটাকে নামিয়ে নেব। স্ট্রেনারের ওপর দিয়ে ছেঁকে নেব। এবার এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। চাউ সেদ্ধ হওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে একটা নুডলস আর একটা নুডলসের সাথে লেগে যাবে না। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে আছে, একটাও কিন্তু অপরের সাথে লেগে যায়নি। সেদ্ধ চাউগুলো আমি এখন থালার মধ্যে মেলে রেখে দেব। থালার মধ্যে মেলে রেখে দিলে চাউগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। ঠেলা গাড়ি বা রেস্টুরেন্টে চাউমিনের দেখবেন একদম অন্য রকমের একটা স্বাদ হয়। তার জন্য কিন্তু এই চাউ সেদ্ধ করার সময় এই পদ্ধতিগুলো মানতেই হবে। এখন এই চাউগুলো মেলে রেখেছি, এর মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নেব। হাতের মধ্যে অল্প তেল নিয়েছি, তেলটাকে চাউয়ের মধ্যে দিয়ে মেখে নেব। আর এভাবে তেল মেখে কিছুক্ষণ রেখে দিলে তাহলে কিন্তু চাউমিন একদম ঝরঝরে সুন্দর হবে। এখন আমি চাউমিনটা তৈরি করে নেব। আর চাউমিন তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বানায়। রেস্টুরেন্টে বানানোর সময় অনেকেই কিন্তু সবজি ব্যবহার করেন, আবার কিন্তু অনেকেই সবজি ব্যবহার করেন না। তবে আমি আজকে চাউমিনটা বানাবো সবজি ব্যবহার করি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব রসুন কুচি। আমি এখানে 5টা রসুনের কোয়া ছোট ছোট কুচি করে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু একদম মিহি করে কুচি করেছি। হালকা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কোচানো বাঁধাকপি। আর যে সমস্ত সবজিগুলোর মধ্যে দেবো সেগুলো হচ্ছে মিহি করে কোচানো গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ কলি। সমস্ত সবজিগুলো এবার ভালো করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়ব। সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে সেদ্ধ চাউটা দিয়ে দেব। এবার এই চাউমিনের মধ্যে কিছু সস দিয়ে দেব। 1 চামচ ভিনিগার দেব, সয়া সস দেবো 1 চামচ, গ্রিন চিলি সস দেবো 1 চামচ,
রেড চিলি সস দেবো 1 চামচ, আর দেবো টমেটো সস 2 চামচ, সামান্য লবণ দেবো, আর দেবো গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে নেড়ে নেব। এবার আমি চাউটাকে ভালো করে মিশিয়ে নেব। একটা কাঁটা চামচ আর নর্মাল চামচ নিয়েছি, এভাবে নিচ থেকে তুলবো আর মেশাবো। আর এভাবে চামচ দিয়ে মাখালে কিন্তু চাউগুলো ভেঙেও যাবে না। দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে, সমস্তটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। চাউমিন তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। পেঁয়াজকলির নরম অংশটা ছোট করে কুচি করে নিয়েছি, নামানোর পর এটা ছড়িয়ে দেব। ঠেলা গাড়ির মতো চাউমিন যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। চাউমিনটা বানানোর সময় কিন্তু আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি, কারণ বাড়ির সবাই খাবে তো, তার জন্য অল্প তেলেই কিন্তু চাউমিনটা বানিয়েছি। আর এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি একদম মেপে মেপে করেছি। খুব বেশি সবজি ব্যবহার করলে কিন্তু চাউমিন আবার দেখা যাবে না, আবার খুব কম করলেও হবে না। আর এই সময় শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, এই সময় কিন্তু সবজি দিয়ে এরকম চাউমিন বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর হয়েছে জাম্মা। খাও। যেটা তো বাজারের মতো বানিয়ে দিল। সেরকম হয়েছে। এখন আমি চাউমিন যে মাদের বানানো খুব খেতে ভালো আছে। জাম্মা তুমি ভালো বানিয়েছো এটা। এরকম চাউমিন আমি বাড়িতে মাঝে মধ্যেই বানাই, সবাই খেতে খুব পছন্দ করে। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আর আজকে এই চাউমিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর হয়েছে কিন্তু জাম্মা। খাও আব্দুল। যাই বলো আমার এটা খুব পছন্দ, দারুণ।